আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এমআরপি পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের সাথে তথ্যের মিল নেই, তবে জন্ম নিবন্ধনের সাথে তথ্যের মিল আছে। তো এখন কথা হলো যে আমরা যারা প্রবাসে আছি, সেটা হোক প্রবাসে কিংবা দেশে, তো আমি আজকে উভয়ের কথাই বলবো। মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট আমরা জানি 2026 সালের জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু এই এমআরপি পাসপোর্ট রিনিউ করা বা আবেদন করা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে দেশ বিদেশ সব জায়গায়। এখন আর নতুন করে এমআরপি পাসপোর্টের জন্য কোনো আবেদন গ্রহণ করা হয় না, সেটা হোক সংশোধনের জন্য কিংবা নতুন পাসপোর্টের জন্য বা রিনিউ করার জন্য। কোনোভাবেই এমআরপি পাসপোর্ট এখন আর অ্যালাউ না। যাদের এমআরপি পাসপোর্ট আছে, মেয়াদ আছে এখনও, এই 2-4-5 বছর আছে, তারা ওই পাসপোর্ট দিয়ে চলতে পারবে। তবে সেই পাসপোর্ট এই বিদেশে যতদিন আছে ততদিন চলতে পারবে। দেশে গেলে নতুন পাসপোর্ট বানানো লাগবে। এখন কথা হলো যে এমআরপি পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের সাথে মিল নেই, তবে জন্ম নিবন্ধন দিয়ে মিল আছে। তো এখন আপনি ই পাসপোর্টটা কীভাবে করবেন দেশ এবং বিদেশে থেকে? আপনি যদি প্রবাসে থেকে থাকেন, সৌদি আরবে থেকে থাকেন বা মিডল ইস্টের যে কোনো জায়গায় থেকে থাকেন, তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে ফার্স্ট অফ অল যেটা দেখতে হবে, আপনি এমআরপি পাসপোর্টটা কী দিয়ে করছিলেন? জন্ম নিবন্ধন দিয়ে করছেন নাকি এনআইডি কার্ড দিয়ে করছেন? তো আপনি যদি মনে করেন যে আপনার পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের মিল আছে, অর্থাৎ আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্টটা করছিলেন, যার কারণে জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের মিল আছে। এখন এমন অবস্থায় আপনি প্রবাসে আছেন, তো প্রবাসে থাকাকালীন আপনি চাইলে এনআইডি কার্ড লাগবে না। আপনার কাছে এনআইডি কার্ডও আছে, জন্ম নিবন্ধনও আছে, কিন্তু পাসপোর্টটা যখন করছেন এমআরপি পাসপোর্ট, তখন আপনি জন্ম নিবন্ধন দিয়েই করছেন, তাই তো? যার কারণে আপনার জন্ম নিবন্ধনের সাথে পাসপোর্টের মিল আছে। তো এখন আপনি যদি প্রবাসে থেকে থাকেন, সৌদি আরবে থেকে থাকেন, তাহলে আপনি ওই জন্ম নিবন্ধন দিয়ে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এনআইডি কার্ডের কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? আর আপনি যদি পূর্বের পাসপোর্ট, এমআরপি পাসপোর্টটা যদি এনআইডি কার্ড দিয়ে করে থাকেন, তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল আছে। তো সেখানে আপনি জন্ম নিবন্ধনের কোনো প্রয়োজন নাই, আপনি ওই এনআইডি কার্ড দিয়েই পাসপোর্টটা করতে পারবেন, ই পাসপোর্ট করতে পারবেন, ঠিক আছে? তো পাসপোর্টের ভিতরে যদি আপনার জন্ম নিবন্ধনের আপনার এই এনআইডি কার্ডের এবং পাসপোর্টের যে তথ্যটা মিল আছে, সেই তথ্যটা অনুযায়ী যেহেতু আপনার ই পাসপোর্ট আসবে, তখন আপনি ই পাসপোর্টটা সৌদি আরবে থাকলে মালুমাত করে নিতে পারবেন। এটা শুধু প্রবাসীদের জন্য এই সিস্টেমটা। আমি আবার বলি, আপনার হাতে যদি এনআইডি কার্ড থাকে এবং জন্ম নিবন্ধনও থাকে, পাসপোর্ট যদি আপনি পূর্বে জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন, তাহলে জন্ম নিবন্ধন দিয়েই কিন্তু ই পাসপোর্ট করতে পারবেন। অবশ্যই জন্ম নিবন্ধনটা আপনার ইংলিশ ভার্সন হতে হবে, অর্থাৎ ইংলিশে থাকতে হবে, নাম ঠিকানা সব তথ্যগুলো ইংলিশে থাকতে হবে, তবে আপনি ই পাসপোর্ট করতে পারবেন। এই সুযোগটা শুধু প্রবাসীদের জন্য। দেশে যারা আছেন দেশে যারা আছেন তারা, তাদের অবশ্যই এনআইডি কার্ড ছাড়া ই পাসপোর্ট হবে না। প্রবাসীদের জন্য আলাদা একটা সুযোগ দেওয়া আছে, কিন্তু আপনি যদি দেশে থেকে থাকেন, তাহলে আপনি দেখা গেছে পূর্বের পাসপোর্টটা এনআইডি কার্ড দিয়ে করেন নাই, জন্ম নিবন্ধন দিয়ে করছেন। এখন আপনি এনআইডি কার্ড বানাইছেন, এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে মিল নেই, তবে জন্ম নিবন্ধনের সাথে মিল আছে। তো এখন আপনি কি করবেন? আপনার পূর্বের যে পাসপোর্টের যে তথ্যটা, সেইটা আপনি সংশোধন করতে পারবেন না, কারণ এমআরপি পাসপোর্টের সংশোধনের কাজ চলমান নাই, বন্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার এনআইডি কার্ড সংশোধন করতে হবে প্রথমে। আপনার জন্ম নিবন্ধন দিয়ে আর পাসপোর্ট করতে পারবেন না দেশে থাকা অবস্থায়। তো সেই ক্ষেত্রে আপনাকে এনআইডি কার্ড সংশোধন করতে হবে। এনআইডি কার্ডের ভিতরে যে তথ্যগুলো অসংশোধনীয় আছে, সেই তথ্যগুলো সংশোধন করতে হবে। পাসপোর্টের হুবহুব পাসপোর্টের ভিতরে থাকা যে তথ্যগুলো আছে, সে তথ্য অনুযায়ী আপনার এনআইডি কার্ড সংশোধন করতে হবে। সেখানে আপনার কতদিন লেট হবে, কতদিন লাগবে, সেটা দেখার বিষয় না। আপনাকে অবশ্যই এনআইডি কার্ড সংশোধন করতে হবে। সংশোধন করে পাসপোর্টের সাথে হুবহুব মিল রেখে তারপরে ই পাসপোর্ট করতে পারবেন, এর আগে করতে পারবেন না। আর যদি আপনি প্রবাসে থেকে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার হাতে এমআরপি পাসপোর্ট আছে এবং এনআইডি কার্ড আছে এবং জন্ম নিবন্ধন আছে।
এমআরপি পাসপোর্টটা জন্ম নিবন্ধন দিয়ে করাতে মিল আছে, এনআইডি কার্ডের সাথে মিল নাই। তো সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়েই আপনি পাসপোর্টটা করতে পারবেন, এই পাসপোর্ট করতে পারবেন। কারণ আপনি প্রবাস থেকে আবেদন করছেন, সেখানে কিন্তু উল্লেখ থাকে যে এই পাসপোর্টটা সৌদি আরব থেকে অ্যাপ্লাই করছে। সো আপনার জন্য স্পেশাল সুযোগ, এটা কিন্তু দেশে থাকা অবস্থায় পাবেন না। তো যারা প্রবাসে আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা দেশে গিয়ে পাসপোর্ট না বানিয়ে আপনার এমআরপি পাসপোর্টের যদি মেয়াদ উত্তীর্ণ হয়েও যায় বা মেয়াদ থাকেও, তাহলে আমি মনে করি সৌদি আরবে থেকে বা বিদেশে প্রবাসে থেকেই আপনি ই পাসপোর্টটা বানিয়ে ফেলেন, এতে আপনার ভালো। কারণ আপনি যখন দেশে যাবেন, দেশে যাওয়ার পর আপনি যখন ই পাসপোর্টের জন্য আবেদন করবেন, তখন আপনার জন্ম নিবন্ধন গ্রান্টেড হবে না। তখন আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে এমআরপি পাসপোর্টটা করেও থাকেন, ওই যে বললাম দেশের সিস্টেম আর প্রবাসের সিস্টেম আলাদা, প্রবাসীদের জন্য আলাদা স্পেশাল সুযোগ। আপনি দেশে গেলে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন না, আপনাকে সেখানে এনআইডি কার্ড দিয়েই করতে হবে। কারণ এটার প্রমাণ আমি নিজে, আমার পাসপোর্টের সাথে এই ভোটার আইডি কার্ডের সাথে এই একটু তথ্যের মিল গরমিল ছিল। যেমন এমআরপি পাসপোর্টটা যখন করছি, ওই পাসপোর্টের নাম এবং এনআইডি কার্ডের নাম হুবহুবই, কিন্তু একটা আকার একার পার্থক্য ছিল। সেটার জন্য আমাকে এনআইডি কার্ড সংশোধন করতে হয়েছে। আমি পাসপোর্ট ফর্মে কিন্তু তখন ঠিকমতোই দিছি, এত কিছু তখন দেখিনি, ঠিক আছে। তো সেটা আপনাকে দেশে থাকলে সংশোধন করতে হবে। এখন বর্তমানে প্রবাসে থাকলে সংশোধন করা লাগবে না, জন্ম নিবন্ধন দিয়েই করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর আপনারা অবশ্যই দেশে যাওয়ার আগে সৌদি আরবে থেকে প্রবাসে থেকে পাসপোর্ট করে নেবেন, এতে আপনার জন্য 100% উপকৃত হবে। কারণ আপনি দেশে গিয়ে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন না, কিন্তু বিদেশে বা প্রবাসে সৌদি আরবে থাকলে আপনি জন্ম নিবন্ধন দিয়েই আপনি ই পাসপোর্ট করতে পারবেন, এনআইডি কার্ডটা ব্যবহার করা লাগবে না। অনেকে বলেন যে ভাই আমার তো এই এই এনআইডি কার্ড আছে, আমি এই এনআইডি কার্ড দিয়ে করতে চাই। আপনি যদি এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করতে চান, তাহলে আপনি দেখবেন যে এমআরপি পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের তথ্যের নাম, ঠিকানা, আকার, একার, জন্ম তারিখ সব কিছু হুবহুব আছে কিনা। যদি থাকে তাহলে এনআইডি কার্ড দিয়ে করেন, আর যদি না থাকে তাহলে আপনি সোজা জন্ম নিবন্ধনটা দিয়ে আপনি পাসপোর্টটা করে ফেলান। আপনার অবশ্যই জন্ম নিবন্ধন আছে, যে জন্ম নিবন্ধন দিয়ে আপনি এই এমআরপি পাসপোর্টটা করছেন সেটা অবশ্যই আছে, সেটা দিয়ে আপনি ই পাসপোর্ট করেন। তো এখন কথা হলো যে আপনি জন্ম নিবন্ধন দিয়ে এমআরপি পাসপোর্ট যখন করছিলেন, তখন দেখা গেছে এমআরপি পাসপোর্টের ভিতরে যেই নামটা এসেছে এবং জন্ম নিবন্ধনের সাথে একটু আকার একার বেশ কম হয়েছে, ঠিক আছে, একটু আকার একার বেশ কম হয়েছে। সেইখানে কি করবেন, সেখানে আপনাকে জন্ম নিবন্ধনটা এই সংশোধন করতে হবে। পাসপোর্টে কিন্তু হাত দেওয়া সম্ভব হবে না। আপনাকে জন্ম নিবন্ধনটা সৌদি আরবে থেকে অনলাইনের মাধ্যমে সেটা আপনি সংশোধন করতে হবে। যেমন ওই যে বললাম যে আমি এনআইডি কার্ড দিয়ে কিন্তু পাসপোর্ট করছিলাম, এমআরপি পাসপোর্ট 2008 সালে। তো সেখানে আমার যে এই এনআইডি কার্ডের যে নামটা এবং এমআরপি পাসপোর্টের যে নামটা, সেখানে একটা অক্ষর অর্থাৎ পি এর জায়গায় এফ লাগাইছে, এফটা লাগাইছে পি এর জায়গায়। আমি শুধু এফ কেটে পি লাগাইতে হয়েছে এনআইডি কার্ডে, এনআইডি কার্ড সংশোধন করতে হয়েছে। তো এরকমটা হয়, অথচ আমি এনআইডি কার্ড দিয়ে কিন্তু পাসপোর্ট করছি, ঠিক আছে। তো এখন আপনাকে সেটাই করতে হবে যে জন্ম নিবন্ধনটা আপনি সৌদি আরব থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করে সংশোধন করতে হবে। তো সংশোধন করার জন্য আপনি আবেদন করবেন সেখানে। তো আবেদন করার পর আপনার যে উপজেলা, আপনার উপজেলায় আপনার বাড়ি থেকে লোক পাঠাবেন সেখানে গিয়ে, বা আপনার যে ইউনিয়ন পরিষদ সেখানে লোক পাঠাবেন, তারা আপনার কাজটা করে দিবে। এই কাজটা তারাই আপনার করে দিব, ঠিক আছে। এই হলো বিষয়টা। তো এটা কিন্তু একদম সংক্ষেপ। আমাদের জানা মতে অনেক হিউজ পরিমাণ লোকে কিন্তু জন্ম নিবন্ধন সংশোধন করছে খুব সহজে। প্রবাসী থেকে জন্ম নিবন্ধন সংশোধন করতে খুব সহজ, এটা দ্রুতভাবে হয়, ঠিক আছে। আপনি অ্যাম্বাসির মাধ্যমে করতে পারেন, বা অ্যাম্বাসির কাছাকাছি যেই অফিসগুলো থাকে, প্রবাসীদের সেবা কেন্দ্র থাকে, সেখান থেকেও করতে পারবেন। কারণ এটা কিন্তু অ্যাম্বাসির একটা আইডি থাকে, কোন আইডি থেকে কোথায় থেকে করা হয়েছে এটা কিন্তু বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন দেখে,
ঠিক আছে, যে এই আবেদনটা বা এই সংশোধনের আবেদনটা কোথায় থেকে করা হয়েছে, এম্বাসি থেকে করা হয়েছে নাকি ইউনিয়ন পরিষদ থেকে করা হয়েছে। তো এম্বাসি থেকে করা হলে সেটা খুব দ্রুতভাবে অ্যাপ্রুভাল দেয়, কোনো অপেক্ষার কোনো কাজ নেই। ঠিক আছে, তো সংশোধন করে তারপরে পাসপোর্টের জন্য আবেদন করবেন। এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।